নারীদের কর্মঘণ্টা কমানো নয়, বাড়বে কর্মসংস্থান। নিশ্চিত করা হবে সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতা। প্রধান 9টি প্রতিশ্রুতি দিয়ে বিএনপির ইশতেহার। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই বললেন জামায়াত আমির। ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টানার প্রতিশ্রুতি। ভোটের আগে শেষ শুক্রবার জমজমাট প্রচার। কেন্দ্রে বহিরাগত আনার হুমকির অভিযোগ বিএনপির। লেভেল প্লেইং ফিল্ড নেই অভিযোগ 11 দলের। ভোলায় জামায়াত বিএনপি সংঘর্ষে আহত 12। এবং 6 দিন পর সচল চট্টগ্রাম বন্দর টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতি 2 দিন স্থগিত। আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক করার চেষ্টা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানো নয়, বাড়বে কর্মসংস্থান। চালু করা হবে ডে কেয়ার সেন্টার। কার্যকর করা হবে পিতামাতার ভরণ পোষণ আইন। প্রধান 9টি প্রতিশ্রুতি দিয়ে ঘোষিত হলো বিএনপির ইশতেহার। বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের 6 দিন আগে রাষ্ট্র পরিচালনার মূল দর্শন সবার আগে বাংলাদেশকে সামনে রেখে কল্যাণমুখী দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ইশতেহার ঘোষণা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 আর স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। বলেন, মহান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে ইনসাফ ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ বিএনপি। তারেক রহমান বলেন, বিচার বিভাগের নির্যাতনের ভেতর দিয়ে তার পরিবার, তার মা ও তিনি নিজে নির্যাতনের শিকার হয়েছেন। তাই দেশের কোনো মানুষ যাতে আর বিচার বিভাগের নির্যাতনের শিকার না হন সেই লক্ষ্যে নির্বাচিত হলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার কথা জানান তারেক রহমান। ফ্যামিলি কার্ড প্রদান, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, মৎস্য চাষী ও প্রাণী সম্পদ খামারিদের কৃষক কার্ড প্রদান সহ স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। সুদৃঢ় করার চেষ্টা গণতন্ত্র নিজেই কথা বলছি, গণতন্ত্রের ভিত্তিটাকে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমরা অবশ্যই দেশের আইনের মধ্যে এই বিষয়টি প্রবর্তন করব যে একজন ব্যক্তি ম্যাক্সিমাম 10 বছর তা প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল থাকবে। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে এবং বিএনপির হাতে সেই পরিমাণ সংসদীয় আসনের শক্তি থাকলে আমরা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করব। দেশে আমরা উচ্চ কক্ষ, সংসদে উচ্চ কক্ষ প্রবর্তন করতে চাই। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদী আন্দোলনে শহীদদের অবশ্যই সার্বিক সহায়তা প্রদান আমাদের অন্যতম লক্ষ্য। তাদের এলাকায়, তাদের ঘরে, তাদের জন্য সেফ একটা সিচুয়েশন তৈরি হোক এবং ধীরে ধীরে তারা তাদের এলাকায় ফিরে যাক। অর্থাৎ আমরা রোহিঙ্গা প্রত্যাবর্তন, সেফ প্রত্যাবর্তন আমরা নিশ্চিত করতে চাই। যাদের বন্দিত্ব সহযোগিতা পেলে আমরা আমাদের দেশে নতুন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করতে পারবো, আমার দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। অবশ্যই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। এইটার ভিত্তিতেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত করব। পদ্মা, তিস্তা সহ বিভিন্ন নদীর পানির বন্টনের আমাদের কিছু অসুবিধা আছে। আমরা চাই যাদের সাথে আমাদের এই অসুবিধা আছে তাদের সাথে বসে আলোচনা করে আমরা এই সমস্যার সমাধান করতে চাই, যাতে আমার দেশের মানুষ তার পানির ন্যায্য হিসাব পেতে পারে। খাল খনন কর্মসূচি আমরা শুরু করতে চাই। আমি, আমার মা, আমার পরিবার, আমরা এই বিচার বিভাগের আমরা গিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, একজন মানুষ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো মূল্যে বিচার বিভাগের যে স্বাধীনতা সেটিকে নিশ্চিত করা। কারণ আমি নিজে ভুক্তভোগী কিভাবে বিচার বিভাগ একজন মানুষের জীবন, একটি সংসার ধ্বংস করে দিতে পারে। অনেকেই অনলাইনে বা আইটিতে কাজ করে থাকে, কিন্তু তাদের
পেমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম পেমেন্ট সেটার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। আমরা সেই জন্য আন্তর্জাতিক পেমেন্ট যে সুবিধা আছে, পেপাল সহ এই ধরনের সুবিধাগুলো আছে, এগুলোকে আমরা ইনভাইট করছি, এগুলোকে আমরা দেশে নিয়ে আসতে চাইছি। আমাদের যারা এখন ইয়াং জেনারেশন আছে, এদেরকে যদি আমরা আগামী 40 সালের ভিতরে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, তাহলে আমরা আমাদের অর্থনীতি যে গতি আছে, এটিকে আমরা তৈরি করতে পারবো না। আমরা ফ্রি ওয়াইফাই বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে ফ্রি ওয়াইফাই আমরা ইন্ট্রোডিউস করতে চাই। কর্মস্থলে ডে কেয়ার এবং বেস্ট ফিডিং কর্নার আমরা কম্পালসারি করতে চাই। এর আগে বরিশাল ও পটুয়াখালীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি, কথা দিয়ে কথা রাখেনি, তাদের ভোট চাওয়ার অধিকার নেই। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে জনস্রোত। সভাস্থলে জায়গা না পেয়ে অনেকে অবস্থান নেন পার্শ্ববর্তী ভবন ও ছাদে। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের জনসভা ঘিরে এ জনসমাগম। দেশব্যাপী নির্বাচনী সফরের অংশ হিসেবে বরিশাল বিভাগে জামায়াত আমির শুক্রবার বেলা 12টার কিছু আগে পটুয়াখালীর বাউফলে জনসভায় অংশ নেন তিনি। বলেন, 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি, তাদের ভোট চাওয়ার অধিকার নেই। যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই, এখনো যারা পারছে না, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই। ভোট তারা চাইবে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে, তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করবে। দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এবার বরিশাল বিভাগ সফর করছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই বিভাগের বিভিন্ন জেলায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি জানাবেন এই অঞ্চলের মানুষদের নিয়ে তার আগামী দিনের পরিকল্পনা। পরে ঝালকাঠি ও পিরোজপুরে নির্বাচনী সমাবেশে অংশ নেন জামায়াত আমির। পুরানো বস্তাপচা রাজনীতি আস্থা করে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে বঞ্চিতদের জন্য ব্যয় করা হবে। পুরানা বস্তাপচা রাজনীতির যে পর্দা আছে, এটাকে ছিঁড়ে খান খান করে ফেলেছে। ওটা রাখবো না। ওই পরিবর্তনের আওয়াজ নেই, যুবকরা রাস্তায় নেমেছিল। এর আগে বরিশালের মেহেন্দিগঞ্জে জনসভায় অংশ নেন জামায়াত আমির। বক্তব্যে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। নতুন করে কোনো চোর জন্ম দেব না, লুটেরা জন্ম দেব না। সৎ দক্ষ মানুষেরা যখন আন্তরিকভাবে কাজ শুরু করে দেবেন, বাকিরা বার্তা পেয়ে যাবে। অনেকেই দেখবেন নিজে নিজে তওবা করে সোজা হয়ে যাবে। আর যারা সোজা হবেন না, তাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করব। সংশোধনের সুযোগ যারা নেবেন না, তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জামায়াত আমিরের। শফিক মুন্সি, সময় সংবাদ। নির্বাচনের আগে শেষ শুক্রবারে জমজমাট প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। বিএনপির অভিযোগ, ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে বহিরাগত আনার হুমকি দিচ্ছে একটি দল। আর লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ 11 দলীয় ঐক্যের। সবাই বলো, নির্বাচন সামনে রেখে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। সড়ক থেকে দোকান সবখানেই তাদের সরব প্রচারণা। কক্সবাজার 1 আসনে নির্বাচনী পথসভায় বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মান্ধতাই নয়, ধর্মীয় সহনশীলতাই বিশ্বাস করে বিএনপি। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করবো না। এটা আমাদের অঙ্গীকার এবং আমাদের ম্যানিফেস্টো। রাজশাহী 2 আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু গণসংযোগে বলেন, যারা গুপ্তভাবে রাজনীতি করেছে তারা দেশ ও জাতির শত্রু। গুপ্তভাবে যারা এদেশের মানুষের আজকে শত্রু হয়ে দাঁড়িয়েছে, গুপ্ত থেকে, ছাত্রলীগের অভ্যন্তর থেকে, তারা জাতির শত্রু। ঢাকা 19-এ শাপলাকলির প্রার্থী দিলশানা পারুলের নির্বাচনী সভায় যোগ দিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হলে দেশে আরেকটি বিপ্লব হবে। দিল্লির দাবিদারি যারা করে এসেছে, নতুন করে যারা দিল্লির দাবিদারি করতে চায়, তাদের
রাজনীতি বাংলাদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না। পঞ্চগড় এক আসনে প্রচারণায় এনসিপির প্রার্থী সার্জিস আলম বলেন, যারা জুলুম করেনি তাদের ক্ষমতায় দেখতে চায় জনগণ। মানুষ ওই হাতে ক্ষমতা দিতে চাচ্ছে যেই হাত বিগত 1.5 বছরে তাদের উপরে জুলুম করে নাই। ভোটের ফলাফলে দেরি হতে পারে এমন ঘোষণায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী এক আসনে ধানের শীষের প্রার্থী মাহবুব উদ্দিন খোকন। রেজাল্ট ঘোষণা করতে সময় লাগবে, তার স্পষ্ট করে কি কারণে সময় লাগবে। যুক্তির বিচারে বিবেককে কাজে লাগিয়ে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান জানান নেত্রকোনা এক আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। ধর্মীয় অনুভূতিতে আবেগপ্রবণ না হয়ে বিবেককে কাজে লাগাতে হবে, যে সৎ যোগ্য যিনি এলাকার মঙ্গলার্থে কাজ করবে তাকে যেন ভোটটা প্রদান করা হয়। বরগুনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সন্ত্রাসী পথ অবলম্বন করে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে। সন্ত্রাসী কোনো পথ আপনারা চিন্তা করবেন না, ভোট সেন্টার দখলে কোনো চিন্তা করবেন না। বিরামহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ভোলায় গণসংযোগে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত 12 জন আহত হয়েছেন। সকালে মনপুরা উপজেলার মাস্টারহাট এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেন দুই দলের কর্মীরা। এ সময় তাদের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হন দুপক্ষের অন্তত 12 জন কর্মী। তবে ঘটনার জন্য পাল্টাপাল্টি অভিযোগ করছেন উভয় দলের নেতারা। পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনায় দু দলের পক্ষ থেকেই থানায় মৌখিক অভিযোগ এসেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র 5 দিন। এরই মধ্যে বিভিন্ন জেলায় পোস্টাল ব্যালট সহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে কঠোর নিরাপত্তার সঙ্গে ব্যালট পেপার সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী জেলায় জেলায় পাঠানো হচ্ছে। উপজেলা নির্বাচন অফিসার ব্যালট পেপার বুঝে নিয়ে পুলিশি পাহারায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব সামগ্রী সংরক্ষিত থাকবে। ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে। লুট হওয়া অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়েছে। উদ্ধার না হওয়া অস্ত্রগুলো নির্বাচনের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। সকালে নীলফামারীতে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, পোস্টাল ব্যালট সিস্টেম দেশে নতুন, কিছু ভুলভ্রান্তি থাকতে পারে। একটা প্রেক্ষাপটে অনেক অস্ত্র লুট হয়েছে, কিন্তু আমি যতদূর আমরা জানি যে অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়ে গেছে। কিছু সংখ্যক এখনও আছে, কিন্তু সেটা আমাদের সার্বিক নিরাপত্তার জন্য হুমকি এটা আমরা মনে করি না, এবং অব্যাহত আছে। অস্ত্র উদ্ধার এখনও অব্যাহত আছে। ভোট কেন্দ্রে আনসারদের সক্ষমতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সকালে বগুড়ার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে তিনি কথা বলেন। সকল ধরনের অনিয়ম, সকল ধরনের প্রপাগান্ডা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সেই ধ্যান ধারণা, যারাই অলীক স্বপ্ন দেখতেছে, যারাই বিভিন্নভাবে আমাদের ভিতরে ঘাপটি মেরে থাকা যে দুষ্ট চক্রপাটি, যাদের গা জ্বালাপোড়া করতেছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোনো লাভ হবে না। বাংলাদেশের জনগণ এই সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য আমাদের প্রতিটা সদস্যের পিছনে আছে। টিম্বুরিং টার্মিনাল ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে 6 দিনের কর্মবিরতির পর কাজে ফিরেছেন শ্রমিকরা। সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেয়ায় বেড়েছে কর্মচঞ্চল। পুরো দমে চলছে আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক করার চেষ্টা। এদিকে আন্দোলনের নামে 6 দিন ধরে বন্দর অচল করে রাখায় আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। থাকছে বিস্তীর্ণ চরাঞ্চল, কৃষিতে সয়লাভ, ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন জামালপুরের কৃষক। কম খরচে বেশি লাভই কারণ ভালো দাম পাওয়ার আশা। জামায়াতকে ভোট দেয়া হারাম বলে মন্তব্য করেছেন হেফাজত ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী।
চট্টগ্রামের ফটিকছড়িতে এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। এ সময় চট্টগ্রাম ২ আসনের ধানের শীর্ষ প্রার্থী সরোয়ার আলমগীরকে সমর্থন জানান হেফাজত আমির। সমস্ত মুসলমানেরও ভোট দেওয়ার গিয়েছিল হারাম যাদের জন্য আমরা ইবের ভোট দিয়েছিল, ইবের সামনে দিয়ে বেড়াই, ইবের মাধ্যমে আমরা জাহাজ করে গিয়ে খাল এই ভোট জমা হলো। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে দেশের বিভিন্ন জেলায় শোভাযাত্রা বের করা হয়। চট্টগ্রামের আগ্রাবাদ থেকে মিছিল বের করে মহানগর দক্ষিণ ছাত্র শিবির, বাগেরহাটেও হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বগুড়ায় ছাত্র শিবিরের মিছিলে হাদি হত্যার বিচার ও ফ্রি প্যালেস্টাইনের দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা। দেখছেন বাংলা সময়, সঙ্গে থাকুন। দেখছেন বাংলা সময়। ঢাকা রংপুর মহাসড়কে ট্রাক বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাবা ছেলে সহ ৩ জনের, আহত হয়েছেন ১২ জন। ভোরে পীরগঞ্জ পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাক সামনে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এই সময় পেছন দিক থেকে আসা একটি বাস দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে ধাক্কা দিলে বাসযাত্রী রাহিমা আক্তার মনি ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত বাসযাত্রী আব্দুর রাজ্জাক হাওলাদার ও তার ছেলেকে হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। দেখছেন বাংলা সময়। ভুট্টা চাষে আগ্রহী হচ্ছেন জামালপুরের চরাঞ্চলের কৃষকরা। কম খরচে বেশি লাভই কারণ বলে জানিয়েছে চাষিরা। সদর দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও মিলানদহ উপজেলার চরাঞ্চলে বাড়ছে ভুট্টার চাষ। কৃষকরা বলছেন খরচ বিবেচনায় ভুট্টা চাষে তাদের লাভ বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে গত বছর ভালো দাম পাওয়ায় এবার বেড়েছে আবাদ। এবছর জামালপুরে ২৭,০০০ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা হয়েছে। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন শবনম নিবে। ধন্যবাদ আলিশা। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।